কাবার গিলাফ, এই কালো রঙের কাপড়টি শুধু কাপড় নয়, এটি মুসলিম উম্মার আবেগ, ভালোবাসা আর আল্লাহর ঘরের প্রতি শ্রদ্ধার প্রতীক। কিন্তু প্রতি বছর হজের কিছুদিন আগে দেখা যায় এই গিলাফটিকে উপরে তুলে ফেলা হয়, নিচের অংশ ঢেকে দেওয়া হয় সাদা কাপড়ে। প্রশ্ন হলো কেন কেন এই গিলাফ হঠাৎ করে উপরে তোলা হয়? আসুন জেনে নেই এর পেছনের ধর্মীয়, বাস্তবিক আর ঐতিহাসিক কারণগুলো। প্রথমত কারণটা হলো গিলাফকে রক্ষা করার জন্য। হজের সময় লাখ লাখ মানুষ কাবা শরীফের চারপাশে তাওয়াফ করেন। অনেকেই আবেগে কাবার গিলাফ ছুঁতে চান কিংবা সেটা ধরে টান দেন, এমনকি কেউ কেউ কেটে নিয়ে যাওয়ার চেষ্টা করেন স্মৃতি হিসেবে। এতে গিলাফ ক্ষতিগ্রস্ত হয়। তাই হজের ভিড় শুরুর আগেই গিলাফকে প্রায় ৩ মিটার উপরে তুলে ফেলা হয়। নিচের অংশটা ঢেকে দেওয়া হয় সাদা কাপড়ে, যেন সেটি নিরাপদ থাকে। দ্বিতীয়ত, শৃঙ্খলা বজায় রাখার জন্য। গিলাফ ধরার জন্য অনেকেই একসাথে কাবার পাশে যেতে চান। এতে তৈরি হয় বিশৃঙ্খলা, তাওয়াফে ব্যাঘাত ঘটে। গিলাফ উপরে তুলে দিলে মানুষ একটু সাবধান থাকে, আবেগে একটু নিয়ন্ত্রণে আসে। কিন্তু এই রীতি কি নতুন? না ভাই, একেবারেই না। ইতিহাস বলছে শত শত বছর আগে থেকেই হজ মৌসুমে গিলাফ উপরে তোলার রীতি চালু আছে। বিশেষ করে ওসমানী খিলাফতের সময় থেকেই এটি নিয়মিত করা হতো। কেননা তখনও হজে অনেক ভিড় হতো আর মানুষের আবেগে কাবার গিলাফ প্রায়শই ক্ষতিগ্রস্ত হতো। এমনকি মক্কার স্থানীয় সাধারণ মানুষেরা এই সময়টাকে চিনে নিত কাবাঘরের এই দৃশ্য দেখে। গিলাফ উঠেছে মানে হজের মৌসুম এসে গেছে। আজও সেই ঐতিহ্য চলছে। হিজরি জিলহজ মাসের প্রথম সপ্তাহেই এই কিসওয়া বা উপরে তোলা হয়, আর ৯ জিলহজ অর্থাৎ আরাফার দিন নতুন গিলাফ পরানো হয়। এই গিলাফ তৈরি হয় অত্যন্ত যত্নের সঙ্গে। প্রায় ৭০০ কেজি পরিমাণে কালো রেশম এবং খাঁটি সোনার সূচিকর্মে লেখা হয় আল্লাহর নাম, আয়াত, কাবার মাহাত্ম্য। এটা শুধু একটা কাপড় নয়, এটা মুসলিমদের ভালোবাসার চূড়ান্ত প্রকাশ। আর তার মর্যাদা রক্ষার জন্যই এই গিলাফকে হজের আগে উপরে তুলে রাখা হয়। কাবা শরীফের প্রতিটি বিষয়ই আমাদের হৃদয়ের গভীর স্পর্শে জড়িত। সেই পবিত্রতার রক্ষাই আমাদের দায়িত্ব। আর এই ছোট্ট ঐতিহাসিক রীতিটি সেই শ্রদ্ধাবোধেরই এক প্রতিচ্ছবি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, শেয়ার করুন আর ইসলামী বিষয় নিয়ে এমন আরও কন্টেন্ট পেতে সাবস্ক্রাইব করুন।